মোটরকালী সেতুর বেহাল দশা, আতঙ্কে বালুরঘাটবাসী। বালুরঘাট শহরের পূর্ব ও পশ্চিম প্রান্তকে সংযোগকারী মোটরকালী সেতু বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেতুর রেলিং সহ একাধিক অংশে ফাটল দেখা যাওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও বাইরে থেকে আগত যাত্রীরা। আত্রাই নদীর উপর নির্মিত এই সেতুটি শহরের গুরুত্বপূর্ণ দুটি অংশকে সংযুক্ত করে। পূর্ব পাশে রয়েছে বাস স্ট্যান্ড আর পশ্চিম পাশে জেলা প্রশাসনিক ভবন, আদালত, থানা, স্কুল ও কলেজ। প্রতিদিন অসংখ্য মানুষ এই সেতু ব্যবহার করেন। প্রায় 60 বছর আগে নির্মিত সেতুটি মাঝে মাঝে মেরামত হলেও বর্তমানে তা বেহাল অবস্থায় পৌঁছেছে। মাঝের হাট সেতু দুর্ঘটনার পর দক্ষিণ দিনাজপুরের সেতু পরিদর্শনের কাজ হলেও তখন শুধু ব্রিজকালী সেতুকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল। বর্তমানে মোটরকালী সেতুর অবস্থাও যথেষ্ট উদ্বেগজনক। সেতুটি দ্রুত বিপজ্জনক ঘোষণা করে মেরামতের দাবি উঠেছে শহরবাসী ও প্রশাসনের বিভিন্ন মহলের পক্ষ থেকে। দুর্ঘটনা ঘটতে পারে, আপনি তো এখানকার স্থায়ী বাসিন্দা, বিষয়টা নিয়ে কি ভাবছেন? এখন আমি তো ভাবার কিছু নয়, ভাববে প্রশাসন। প্রশাসন দেখবে, প্রশাসন দেখে ভাববে। আমি আর কি ভাবছি, আমার ভাবার তো কোনো দাম নাই। তো এই ব্রিজটা ঠিক করার ব্যাপারে উদ্যোগী না হলে তো যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসন লোকজন সবসময় অল টাইম প্রশাসন গাড়ি ঘোড়া সবসময় চলাফেরা করছে, প্রশাসন যাওয়া আসা করছে, কিন্তু তারা যদি নিজেরা নজর না দেবে, আমি আমার মতো লোক সাধারণ পাবলিক কি ব্যাপার। আপনি এই ব্রিজটা নিয়ে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্ক বলতে গেলে অ্যাকচুয়ালি শুনেন, ব্রিজটা অবস্থা তার মধ্যে যে অবস্থায় গাড়ি ঘোড়া চলাচল করে, হ্যাঁ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এবং এর আগেও দীর্ঘদিন আগে একবার একটা ছোট অটো এখানে পাল্টে গিয়ে গেছিল। আপনার নাম? আমার নাম নারায়ণ পাল। মোটরকালী বাড়ির ব্রিজটার অবস্থা একদম ভগ্নপ্রায়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আপনি এখানকার স্থায়ী বাসিন্দা, কতটা আতঙ্কে আছেন? ব্রিজটার মধ্যে বড় বড় গাড়িগুলো যায়, যেটাকে বন্ধ করা উচিত, আর না হলে ব্রিজটাকে রিপেয়ার করলে পরে আমরা উপকৃত হবো। কারণ আমরা যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে, তাদের পাশাপাশি দোকানগুলোরও ক্ষতিগ্রস্ত হবে। তো আপনারা এখানকার স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে কি প্রশাসনকে এটাকে জানিয়েছেন যাতে ব্রিজটা খুব তাড়াতাড়ি মেরামত করা হয়? আমরা সেভাবে জানাইনি, তবে এর আগে কয়েকবার কাজ হয়েছে, কিন্তু সেই পরিমাণে কাজটা হয়নি। এবারও আসছিল, এসে সব বুলডোজার যেসব পত্রপত্র খুলে দিচ্ছে, তারপরে কোনো কাজ হয়নি। তাহলে আপনাদের এখন দাবিটা কি কি দাবি করছেন প্রশাসনের কাছে? ব্রিজটা যদি নতুন করে রিপেয়ার করা হতো, তাহলে আমরা উপকৃত হতাম। আপনার নাম? আমার নাম দুলাল সাহেব। আপনার এই বিষয়ে কি প্রতিক্রিয়া? দেখুন, ওটা আমার ওয়ার্ডের একদম সন্ধিক্ষণে পড়ে, মানে আমার 11 নম্বর ওয়ার্ডের একদম শেষ, এবং এক পাশে 10 নম্বর ওয়ার্ড, এক পাশে 19 নম্বর ওয়ার্ডের শুরু। তো ওই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিজটি দীর্ঘদিন আগে নির্মাণ হয়েছে, আমার ঠিক এক্সাক্ট ইয়ারটা মনে নেই, কিন্তু এটা পিডাব্লিউডির দ্বারা হয়তো নির্মিত হয়েছিল, আমি যতদূর জানি, বা পিডাব্লিউডি তৈরি করেছিল। এবং ব্রিজটার আরও ভালো কিছু কাজ করবার প্রয়োজন আছে বলে আমরা নিজেও অনুধাবন করেছি বা মনে করেছি, এলাকাবাসীও আমাকে অভিহিত করেছে। তো আমরা পিডাব্লিউডির সাথে কথা বলবার চেষ্টা করছি, যাতে করে আগামীতে ব্রিজটাকে আমরা সুরক্ষা দেওয়ার জন্য, যেহেতু বালুঘাট আগের মতো তো বালুঘাট নেই, বালুঘাটের জনসংখ্যা বেড়েছে, যানবাহন বেড়েছে, লোক চলাচল বেড়েছে, ফলে নিতান্তই বহুদিন আগে নির্মিত ব্রিজ তার কিছু অবক্ষয় হয়েছে। তো সেটা আমরা পিডাব্লিউডির সাথে যোগাযোগ করে বালুঘাট পৌরসভার সঙ্গে সমন্বয় রেখে আমরা আগামীতে যদি ব্রিজটার রক্ষণাবেক্ষণ করতে পারি বা ব্রিজটাকে সুরক্ষা দানের জন্য যা যা ব্যবস্থা নেবার সেটা আমরা করব। এবং আমরা পিডাব্লিউডিকে ইতিমধ্যে জানিয়েছি, দরকার হলে আমরা আমাদের বালুঘাট পৌরসভার সমন্বয় চেয়ারম্যানের মধ্য দিয়ে আমরা সবাই মিলে সেই ব্রিজটা যাতে করে আবার আমরা সুরক্ষিত দিতে পারি, তার জন্য পিডাব্লিউডির সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবার চেষ্টা করছি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম বিপুল কান্তি ঘোষ।